আসসালামু আলাইকুম সবাইকে। তো মহরম মাস শুরু হওয়া মাত্রই আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গাতেই মহরম পালন করা হয়, যেখানে সকলে মিলে তাজিয়া মিছিল বের করে। আর বাংলাদেশের মধ্যে মহরমের শোক ও স্মরণ অনুষ্ঠানগুলো বিশেষভাবে পুরন ঢাকায় হোসেনী দালাল ইমবাড়ায় আয়োজিত হয়। আর আমাদের বাংলাদেশের মধ্যে আরো অনেক জায়গাতেই তাজিয়া মিছিল বের করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ঈশ্বর। মহরম হলো হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস এবং এটি ইসলামের অন্যতম পবিত্র একটি মাস। তো এটা শুরু হয় মহরম মাসের 1 তারিখ থেকে এবং যাদের মান্যত থাকে তারা 7 তারিখে পাইপ বাঁধায় এবং সকল ইমবাড়ায় ঝুমতে যান। তো মহরম উপলক্ষে এখানে তাজিয়া তৈরি করা হয় এবং 9 তারিখ রাতে এটা ইমবাড়ার উপর রাখা হয়। তো তাজিয়াটা ইমবাড়াতে রাখার পর এখানে ফাতিয়া করা হয়। মহরমটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে এটা দেখার জন্য। জাস্ট একবার দেখেন কত মানুষ আসছে এই মহরমটা দেখার জন্য। তো এরপরে চলে আসলো পাইপিয়াররা এখানে ঝুমার জন্য। তো পাইপিয়াররা কিন্তু সকল ইমবাড়াতে যায় ঝুমে। 9 তারিখ পার হওয়ার পর আসে 10 তারিখ এবং এই 10 তারিখেই কিন্তু এই সকল তাজিয়াগুলোকে নিয়ে যাওয়া হয় আমাদের ঈশ্বরদী লোক ফুটবল মাঠে। তো প্রায় বিকাল 4টার সময় আমরা সকলে মিলে সোজা চলে যাই আমাদের লোক ফুটবল মাঠে ওই তাজিয়াগুলো দেখার জন্য। তো মহরম কিন্তু প্রতি বছরই আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পালন হয়ে থাকে। তো মাঠে আসার পর দেখলাম যে এখানে মানুষের মাঠটা ভরে গেছে। তো এখানে না হলেও হাজার হাজার মানুষ আসছে এই তাজিয়াগুলো দেখার জন্য। তো এখানে কিন্তু আস্তে আস্তে করে সকল ইমবাড়া থেকে তাজিয়াগুলো নিয়ে আসা হচ্ছে। তো আমাদের ঈশ্বরদীর মধ্যে রয়েছে প্রায় 11টা ইমামবাড়া। এখানে প্রায় 8 থেকে 9টা তাজিয়া নিয়ে আসা হয়েছে এই লোক ফুটবল মাঠে। তো এই মহরমটা কেন পালন করা হয় অনেক মানুষই জানে না। তো প্রায় 680 খ্রিস্টাব্দে কারবালা যুদ্ধ হয়েছিল। তো এটি ছিল ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবং উমাইয়া খলিফা ইয়াজিদের বাহিনীর মধ্যে একটি সংঘর্ষ। ইমাম হুসেন এবং তার অল্প সংখ্যক সঙ্গী যাদের মধ্যে তার পরিবারের সদস্যও ছিলেন ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কারণ তারা ইয়াজিদের শাসককে অন্যায় এবং অবৈধ বলে মনে করতেন। কারবালাতে তাদের উপর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, তীব্র কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। এই যুদ্ধটি চরম আত্মত্যাগ এবং আটল নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর আমাদের বাংলাদেশের মধ্যেও কিন্তু মহরমের শোক ও স্মরণের অনুষ্ঠানগুলো বিশেষভাবে পুরান ঢাকায় হোসেনী দালাল ইমবাড়ায় আয়োজিত হয়। এখান থেকেই মহরমের 10 তারিখে প্রধান তাজিয়া মিছিল বের করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন শিয়া মসজিদ এবং ইমামবাড়াগুলোতে নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। তো এই মাসের 10 তারিখ যা আশুরা নামে পরিচিত তা বিশেষ ত্যাগপর্য। এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত ইমাম হুসেন কারবালাই প্রান্তে শাহাদত বরণ করেছিলেন এবং সকল মুসলমানরা এই মাসকে শোক ও আত্মত্যাগের প্রতীক হিসাবে স্মরণ করেন। তো এই সকল তাজিয়াগুলো একত্রিত হওয়ার পর মাঠে প্রায় 7টা রাউন্ড ঘোরানো হয়। তো মাঠে 7টা রাউন্ড ঘোরানোর আসল কারণটাকে ঠিক আমি সঠিকভাবে বলতে পারলাম না। তো ভাই রে ভাই, মাঠে এত মানুষ আসবে আমি ভাবতেও পারি নাই ভাই। আর এত গরম লাগছে, মানে এত রোদ পড়ছে একদম ঠিক মাথার উপরে। তো আস্তে আস্তে করে কিন্তু মাঠটা সম্পূর্ণ মানুষে ভরে যায়। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ছিল। আর এইখানে কিন্তু অনেক কয়েকটাই দোকানপাট বসছে, যার মধ্যে রয়েছে কসমেটিকের দোকান, কাপড়ের দোকান আর অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু ম্যাজিক খেলাও দেখানো হচ্ছে। তো ভাই জাস্ট একবার উপর থেকে দেখেন যে কত মানুষ আসছে এইখানে, এবং এটাই দেখতে কিন্তু উপর থেকে অনেকই সুন্দর লাগছে। তো এই সকল তাজিয়াগুলোকে সন্ধ্যার আগে নিয়ে যাওয়া হয় নিজ নিজ ইমামবাড়াতে। আর মহরমের এই অনুষ্ঠানগুলো পালন করা হয় 10 তারিখ পর্যন্তই। আসলে অনেক মানুষই মহরম পালন করে, তো এটা ঠিক না বেঠিক সেটা আমি বলতে পারবো না। তো আপনারা যদি মহরম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে জিমিনি অথবা চ্যাট জিপিটি থেকে সকল তথ্য নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সকল তথ্যগুলো জানিয়েছি সেগুলো আমি জিমিনি থেকে সংগ্রহ করছি। তো আজকের এই ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তো আপনারা কে কে এই তাজিয়াগুলো এই মহরমে দেখতে আসছিলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা ছিল এত দূরই। দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।